জয় জগন্নাথ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওটাতে দীঘার জগন্নাথ মন্দিরের আপডেট দেবো। তার সাথে সাথে দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে পারিপার্শ্বিক যে আর সব উন্নয়নের কাজ চলছে, অর্থাৎ জগন্নাথ মন্দির হলে রথযাত্রা হবে, রথযাত্রার জন্য যে রাস্তাঘাট চওড়া করার ব্যাপার রয়েছে সেগুলো কতটা কি হয়েছে, দীঘা জগন্নাথ মন্দিরের যে সমুদ্রের ঘাট বা মাসির বাড়ির যে সমুদ্রের ঘাট সেগুলো নির্মাণ কতটা কি হয়েছে, তার সাথে সাথে বিভিন্ন যে গেট বানানোর কাজ চলছে মাসির বাড়ির কাছে, জগন্নাথ মন্দিরের কাছে, এসব কিছু কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ দীঘা জগন্নাথ মন্দিরকে ঘিরে আর যেসব পারিপার্শ্বিক কাজগুলো হচ্ছে সেগুলো কতটা কি হয়েছে এই ভিডিওটাতে বেসিক আইডিয়া আপনাদেরকে দেব, তাহলে বুঝতে পারবেন দীঘা জগন্নাথ মন্দিরকে ঘিরে আর যেসব কাজগুলো হচ্ছে সেগুলো কতটা কি হয়েছে এই ভিডিওটাতে। তো চলো, 3-4 দিন আগে তোমাদেরকে দীঘা জগন্নাথ মন্দিরের কাজ কতটা হয়েছিল দেখিয়েছিলাম আমি, আর আজকে আবার কতটা কি কাজ হয়েছে, তার সাথে সাথে পারিপার্শ্বিক যেসব কাজগুলো রয়েছে সেগুলো কতটা কি হয়েছে তোমাদের সামনে তুলে দিচ্ছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আর দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট সরাসরি বাড়িতে বসেই পেতে থাকো। জয় জগন্নাথ। মূল রাস্তাটা চওড়ার কাজ হয়েছে, তার সাথে দুদিকে ফুটপাথ রয়েছে। সামনে এই যে নেচার পার্ক, সেই পার্কের পাশে যে খালের মতো ছিল ওটাকে বাঁধানো হয়েছে, পরিষ্কার করা হয়েছে, বেশ সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এগুলো ড্রেনেজ বানানোর কাজ চলছিল, তোমাদেরকে দেখিয়েছি আগে। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি এই যে মন্দিরের পাশে ফাঁকা জায়গাটা ছিল সেটাতে কিন্তু ভরাট করা হচ্ছে, আর প্রাচীরের পাশে জায়গাগুলো ভরাট করা হচ্ছে। আর মন্দিরের পাশে যে ফাঁকা জায়গা ছিল এটা লেভেলিং হচ্ছিল, এবার কিন্তু ঘাস লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পুরোটাতেই কিন্তু সবুজ সবুজ করে দেওয়া হচ্ছে, ঘাস লাগিয়ে দেওয়া হয়েছে। 3-4 দিন আগে দেখিয়েছিলাম মাটি ভরাট ছিল, আর এখন ঘাস লাগিয়ে জল দেওয়া হচ্ছে। অর্থাৎ কতটা দ্রুততার সাথে কাজ চলছে আশা করি তোমরা বুঝতেই পারছো। আর ওই দিকে দেখো, জুম করে দেখাচ্ছি, রথযাত্রার জন্য রথগুলো এর আগেই রেডি হয়ে গেছিলো, সেগুলোকে ঢেকে রাখা হয়েছে, অর্থাৎ রথ কিন্তু রেডি আছে। সব মিলিয়ে তোমাদেরকে একেবারে বেসিক এখন কি রয়েছে পুরো জানকারি তোমাদেরকে দিয়ে দিলাম। অর্থাৎ এখন মন্দিরের কি পরিস্থিতি, আজকে 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি, তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম একেবারে সরাসরি এই চ্যানেলে। যে কাজগুলো হচ্ছে আপনাদের সামনে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, তাহলে একেবারে ডিটেলস যা যা হচ্ছে মন্দিরের আমি তুলে ধরার চেষ্টা করছি। আর এইভাবেই চালিয়ে যাব মন্দিরের শুরু থেকে, অর্থাৎ মন্দির যে বানানোর কাজ শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আমি আপডেটগুলো দিয়ে যাই আমার এই চ্যানেলে। আর রথগুলোর ভিডিও রয়েছে, কিভাবে কি রথ বানানো হয়েছিল। এখন তো রথ প্যাকিং করা হয়েছে, অর্থাৎ ঢেকে রাখা হয়েছে। তো রথ কেমন কি দেখতে সেগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে রয়েছে ভিডিও, আপনারা গিয়ে দেখতে পারেন। আর এই মুহূর্তে তোমরা দেখছো মূল মন্দির বাইরের থেকে অর্ধেকটার বেশি ফিনিশিংয়ের কাজ হয়ে গেছে, ভিতরের কাজও মোটামুটি ফিনিশিং শেষের দিকে। আর তোমাদেরকে আগেও বলেছি ইতিমধ্যে কি রাস্তাঘাট চড়া হয়ে গেছে মন্দিরের সামনে, আর গেটও রেডি হয়ে গেছে প্রায়, গেটের কাজটা মোটামুটি শেষ। তবে সাইডে এই জায়গাগুলো ড্রেনেজ আছে, এই ড্রেনেজগুলোকে নিচু ছিল এগুলোকে উঁচু করা হচ্ছে, আর এই জায়গাগুলো মাটি ফেলা হচ্ছে। পূর্ব দিকে যে বিল্ডিংটা বানানো হয়েছিল তার পাশের এই সাইডে কিন্তু প্রাচীরটা ভেঙে আবার নতুন করে বানানো হচ্ছে, আর এদিকে গেট বানানো হবে। এই যে দুদিকে কিন্তু আবার গেট বানানো হবে, তার কাজ চলছে। একেবারে কর্নারের পূর্ব দিকের রাস্তার কর্নারের জায়গাটা, এটা প্রাচীর আবার নতুন করে বানানো হচ্ছে, এখানে গেট নতুন করে বানানো হচ্ছে, এই প্রাচীরটা ভেঙে ফেলা হয়েছে। নতুন মন্দিরের সাইডে যে রাস্তাটা চলে গেছে, অর্থাৎ যেটা মাইতি ঘাট নামে পরিচিত, জগন্নাথ মন্দিরের সিংহদ্বার সামনের থেকে যে রাস্তা একেবারে সমুদ্রের দিকে চলে গেছে, এই যে রাস্তাটা একেবারে সমুদ্রের দিকে এসে মিশেছে, এই জগন্নাথ মন্দিরের সমুদ্রের ঘাট কিন্তু বানানো হচ্ছে। এর সাথে মাসি বাড়ি অর্থাৎ পুরনো যে জগন্নাথ মন্দির দেখছো তার পাশেও আরও একটা গেট বানানো হচ্ছে, অর্থাৎ দুটো সমুদ্রের ঘাট
একটা জগন্নাথ মন্দিরের ঘাট আর একটা এইটা মাসির বাড়ির ঘাট। দুটো নতুন ঘাট কিন্তু সমুদ্রে বানানো হচ্ছে, যাতে জগন্নাথ মন্দির যেটা পুরনো সেখানেও আপনারা স্নান করতে পারেন, এবং নতুন যে মন্দির যেটা বানানো হচ্ছে সেটাতেও আপনারা সমুদ্রে এসে স্নান করতে পারেন। আর এই মন্দিরটা যেটা মাসির বাড়ি সেটা হচ্ছে একেবারে ওল্ড দীঘাতে, থানার পাশেই, সমুদ্রের তীরে, তার পাশেই ঘাটটা বানানো হচ্ছে। আর শ্রী শ্রী জগন্নাথ এবং গঙ্গা মায়ের এই যে মন্দির, এটা জগন্নাথ দেবের মন্দির, এটা ওল্ড দীঘা থানার সামনে রয়েছে। আর প্রথমে জগন্নাথ মন্দির বানানোর জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা এইখানেই হয়েছিল। আর এখানে পুরনো জগন্নাথ মন্দিরের মূর্তি রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তার সাথে গঙ্গা মায়ের মূর্তি, রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, মা কালীর মূর্তি এবং লোকনাথ দেবের মূর্তি রয়েছে এই পুরনো মন্দিরে, অর্থাৎ যেটা ওল্ড দীঘা সমুদ্রের পাশে রয়েছে জগন্নাথ মন্দির। এখানেই কিন্তু প্রথমে মন্দির বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীকালে মন্দিরের জায়গা পরিবর্তন করা হয়েছে, আর এই রাস্তাটাকেও চওড়া করা হয়েছে। তার সাথে সাথে এখানে ঘাট তো বানানো শুরু হয়েছে, তোমাদেরকে দেখালাম। আর এই মন্দির কিন্তু আজকের নয়, পুরনো মন্দির, এটার ইতিহাস তোমাদের দিয়ে দিলাম। তার সাথে সাথে এই মন্দিরের পাশে, যেহেতু এটা মাসির বাড়ি হচ্ছে, এর পাশে মাসির বাড়ির জন্য মন্দির তৈরির কাজ শুরু হয়েছে। অর্থাৎ রথযাত্রার সময় প্রভু শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে আসবেন, এই মাসির বাড়ি যে থাকবেন যেখানে, তার জন্য মাসির বাড়ির মন্দির বানানোর কাজ শুরু হয়ে গেছে। একেবারে শুরুর কাজ। এখানে বালি পাথর সব পড়ে আছে, কাজ শুরু হয়ে গেছে, তবে একেবারে শুরুর দিকে, খুব বেশি কাজ হয়নি। আর এই রাস্তাটা চওড়া হয়ে গেছে, মাসির বাড়ির সামনের রাস্তাটা। এখানে কিন্তু গেট বানানো হচ্ছে, অর্থাৎ মাসি বাড়ি মেন রাস্তা থেকে মাসি বাড়ির ঢোকার দিক, যে জায়গাটা, সেখানে কিন্তু দুদিকে এইভাবে গেট বানানো হচ্ছে। সেটার কাজ অনেকটাই এগিয়ে গেছে, তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, দেখো কতটা কি কাজ হয়েছে। মাসির বাড়ির ঢোকার মুখে, মেন রাস্তা থেকে ঢোকার মুখে গেট বানানোর কাজ চলছে, সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি সরাসরি। দেখো অনেকটা কাজ হয়ে গেছে, পিলারগুলো তোলা হয়ে গেছে, আর এখানে কিন্তু কাজ চলছে। জগন্নাথ মন্দির থেকে নিয়ে মাসি বাড়ি পর্যন্ত রাস্তা কিন্তু এরকম চওড়া হয়েছে, তার কারণ হচ্ছে রথযাত্রা হবে, তাই রথযাত্রার জন্য রাস্তা কিন্তু একেবারে রেডি। দুদিকে ফুটপাথ বানানো হয়েছে, চওড়া রাস্তা হয়েছে, লাইট লাগানো হয়ে গেছে। আর এই রাস্তা চওড়াটা দীঘা রেলওয়ে স্টেশন থেকে নিয়ে ওল্ড দীঘা যে থানা রয়েছে, ওল্ড দীঘা থানার সামনে পর্যন্ত, অর্থাৎ দীঘা জগন্নাথ মন্দির যেটা পুরনো মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত পুরো রাস্তা চওড়া হয়েছে। শ্রী জগন্নাথের এখনকার মন্দিরের যে আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর চ্যানেলের সাথে থাকবে, আমাদের সাথে থাকবে, তাহলে বাড়িতে বসেই দীঘা জগন্নাথ মন্দিরের আপডেট সরাসরি এইভাবে পেতে থাকবে। সবশেষে জয় জগন্নাথ।